যে ফরেন পলিসি 40 বছরের জন্য একই রকম থাকা উচিত কিংবা ফরেন পলিসি আমাদের নাই ইত্যাদি এরকম ধরনের। আপনারা জানেন কি, আমি একটু বলতে চাই, আমাদের ফরেন সার্ভিস, বাংলাদেশের ফরেন সার্ভিস কিন্তু ওয়াজ কম্পোজড অফ ভেরি সিনিয়র রিচ ফরেন সার্ভিস অফিসার। আমি পাকিস্তান আমলে জয়েন করেছি, তো আমরা সিএসএস পরীক্ষা দিয়ে পাকিস্তানে অনেক কষ্ট করে আমরা চাকরি করেছি, কিন্তু আমাদের ওই সময় অল পাকিস্তানে ফার্স্ট হয়েছিলেন আবুল হাসান সাহেব। তিনি আমাদের ফরেন সেক্রেটারি ছিলেন এবং তিনি অনেক মেধা ছিলেন। কিবরিয়া সাহেব 1954 ব্যাচের, ফখরুদ্দিন সাহেব, এনারা সবাই খুব কেরিয়ার ভালো আমাদের ছিলেন, ফরেন সার্ভিস অফিসার ছিলেন। তো এখন কথা হচ্ছে, ফরেন সার্ভিস অফিসার যারা ফরেন মিনিস্ট্রিতে আছেন, আমরা তো একটা ফরেন পলিসি করে আমাদের কি হবে, ফর এক্সাম্পল আওয়ার রিলেশনশিপ উইথ ইন্ডিয়া কী হবে, কিংবা আওয়ার রিলেশনশিপ উইথ চায়না কী হবে, আমাদের রিলেশনশিপ উইথ ইউএস কী হবে, এগুলোর এক একটা এক এক কারণে। ফর এক্সাম্পল ধরেন আমাদের রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, সেটা কতগুলো কারণের উপরে নির্ভর করে। কারণ হচ্ছে যে গ্রেট নেইবার্স 3 দিকেই আছে, ইত্যাদি ইত্যাদি আছে, প্লাস আমাদের অনেক রকমের আপনার বোঝাপড়া আছে তাদের সাথে, সেই সমস্ত ব্যাপার নিয়ে, যেমন গঙ্গার পানি এগুলো ভাগ করার ব্যাপারে, ইত্যাদি ব্যাপারে, এগুলোর ব্যাপারে এই সমস্ত ব্যাপারে। এখন আমাদের ফরেন মিনিস্ট্রিতে আমরা একটা ধরেন এই যে গ্যাঞ্জেস ওয়াটার্সের সম্পর্কে আমরা নিজেরা বললাম, এইটুক যখন নাকি আলোচনা হবে, ভাগাভাগি হবে, তখন আমরা বললাম যে এই করব, আমরা এই করব। কিন্তু ওই সময় আমরা প্রথমে এই গ্যাঞ্জেস ওয়াটারের সময় একটা গ্যারান্টি ক্লজ ছিল। গ্যারান্টি ক্লজ ছিল যে ড্রাই সিজনে যখন নাকি পানি কমে যাবে, তখন আমাদেরকে এইটুক পানি ইন্ডিয়া দিতে হবে কিংবা ছাড় দিতে হবে ওই সময়, এরকম ধরনেরটা। এটা গ্যারান্টি ক্লজ। এই গ্যারান্টি ক্লজটা চলতে থাকে অনেক দিন, কিন্তু যখন নাকি প্রেসিডেন্ট এরশাদ সাহেব আসলেন পাওয়ারে, যখন নাকি এটা আবার রিনিগোশিয়েট হলো, তখন উনি আমাদের যে মিনিস্টার ছিলেন তাকে ডেকে বলে দিলেন যে তোমরা এই গ্যারান্টি ক্লজটা এবার আর রাখো না, এটা ছেড়ে দাও। তো এটা তো আপনার আমাদের দেশের এগেনস্টে যায়, তাই না? কিন্তু মিনিস্টার তো কিছু করতে পারে না। আই ওয়াজ ইন দ্যাট ছিলাম, ডেলিগেশনে ছিলাম। আমাদের কাছে সব বললো মিনিস্টার যে এটা বলছে প্রেসিডেন্ট, ওই গ্যারান্টি ক্লজ রাখা যাবে না। তো এখন আপনি তো কিছু করতে পারবেন না, আমাদের যারা নেতা থাকেন উপরে তাদের কথায় আমাদেরকে চলতে হবে কিংবা এইসব করতে হবে। তো এখন কথা হচ্ছে কি যে আপনি যে নেতৃত্ব, সেই নেতৃত্ব ওই সময় প্রাইম মিনিস্টার কে আছেন, প্রেসিডেন্ট কে আছেন, তার অনেক কথার মধ্যে তো আপনি হবে। এই ধরেন গত 15 বছরে শেখ হাসিনা যখন পাওয়ারে ছিলেন, তখন তো অন্য কোনো যারা ফরেন মিনিস্টার ছিলেন, যারা ছিলেন, তাদের কোনো রকমের কথা ছিল? তাদের কিছু ছিল না। শেখ হাসিনা যা বলতেন ওইটাই তো আপনার ইমপ্লিমেন্ট করতে হইতো। আপনারাও জানেন, আমরাও জানি সব কিছুর ব্যাপারে। কাজেই ওই সময়, ঠিক ওই সময় ধরেন বিএনপির সময় প্রধানমন্ত্রী যিনি থাকবেন, তিনি যদি দেখেন যে এইটা করতে হবে, এটা করতে হবে, আগে হয়তো বললেন, কিংবা ফরেন মিনিস্টার গিয়ে বললেন যে এই আমাদের আছে, কিন্তু বললেন না এইটা করেন। কাজেই এখানে আমাদের আপনার যে ফরেন পলিসি, এটা নির্ভর করবে ওই উপরের দিকে যিনি থাকবেন তাদের উপরে নির্ভর করবে, এগুলোর ব্যাপারে করবে। কাজে আমাদের এই সমস্ত এগুলো প্র্যাকটিক্যাল কথাগুলো মনে রাখতে হবে। এখানে অনেকে বলছেন যে টাকা পাচার হয়ে গেল, মানি লন্ডারিং হয়ে গেল, ফরেন মিনিস্ট্রি কিছুই করে নেই। তো এখন এটা তো ফরেন মিনিস্ট্রির আওতা না, এই পাচার হওয়া ফেরত এগুলি তো হয় না। এগুলি তো আমরা রোজই টেলিভিশনে গভর্নর বাংলাদেশ ব্যাংক হাসান মনসুর, হি ইজ ভেরি কেপেবল গভর্নর, উনি নিজেই বলতেছে এই টাকা পাচার যেগুলি আছে আমরা কন্ট্যাক্ট করছি, এগুলি ফেরত আসতে 5 বছর লাগবে, 10 বছর লাগবে, নট ভেরি ইজি। তো এই সমস্ত আমরা যারা বলি এগুলো না দিই না, এগুলো বলি যে ফরেন মিনিস্ট্রি কিছু করতেছে না, এগুলো হইতেছে না, এগুলো হইতেছে না, ইত্যাদি ইত্যাদি। তারপরে আপনার যেটা বললেন যে ওই যে আপনার এলডিসি গ্র্যাজুয়েশন ইত্যাদি ইত্যাদি। এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপারে তো সিপিডি তো আপনার অনেক বড় কাজ করছে, সিপিডি তো রিসার্চ করছে। এটা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য বলছেই আপনার যে এটা সময় লাগবে, এটা করা উচিত না, এখন এটা করা হবে না। তো ওইভাবেই আপনার করতে হবে, এটা খেয়াল করতে হবে এই সমস্ত ব্যাপারে।
তা আমি যেটা বললাম যে এখানে ওই যে বর্ডার কিলিংসের ব্যাপারে অনেকে বলেছেন, তো বর্ডার কিলিংসের ব্যাপারে তো আপনার মানে সব সরকারি এগুলো আপনার বিএনপি বলেন, মানে আওয়ামী লীগের সময় একটু বোধহয় কম কম ছিল, কিন্তু বিএনপির সময় তো এরকম বর্ডার কিলিংস নিয়ে অনেক প্রচেষ্টা করা হয়েছে, যেটা নাকি ফেলানি কিলিংয়ের ব্যাপারে আমরা জানি অনেক মানে আপনার একটা কাজ হয়েছিল যে এটা করা উচিত ছিল, এইটার ব্যাপারে তো হয় নাই। তো আমি সেটাই বলবো যে আমাদের যেটা মানে সেটা হলো যে এইগুলো আপনার মানে খেয়াল করতে হবে যেন আমাদের দেশের জন্য এটা ভালো হয়। আর ইকোনমিক ডিপ্লোমেসির কথা বলেন, ইকোনমিক ডিপ্লোমেসি ভেরি ইম্পর্টেন্ট নাও ইট ইজ, এটা সব জায়গায়, শুধু বাংলাদেশে না। আপনার মানে দেখেন ট্রাম্প সাহেব ও ইকোনমিক ডিপ্লোমেসি করে, সে চলে গেছিল, আপনার মনে আছে এই বছরের মানে এক বছর আগে চলে গেল সৌদি আরবিয়াতে। সৌদি আরবিয়াতে গিয়ে ওই মানে আপনার যে ক্রাউন প্রিন্সের ধরে টরে ওই সমস্ত যে তোমরা আমার এখানে ইনভেস্ট করো, তো ওইখানে ইমিডিয়েটলি $1 ট্রিলিয়ন নিয়ে গেল ওখান থেকে ইনভেস্টমেন্টের জন্য। তারপরে গেল কাতারে গিয়ে বললো যে এইটা করেন এটা করেন, এখানে ইনভেস্টমেন্ট করেন। তো কাতারের থেকেও তো ওরকম 2-3 ট্রিলিয়ন নিয়ে গেল ওইখানে ইনভেস্টমেন্টের জন্য। তো এইগুলো আপনার তো মানে করতে হবে এবং এগুলো করে, এগুলো আমাদের এখানে করতে হবে। তো ইকোনমিক ডিপ্লোমেসির কথা বলেন, আমি নিজে ইকোনমিক ডিপ্লোমেসি করে আসছি। কারণ হচ্ছে যখন আপনারা জানেন কিনা, আমি যখন হাই কমিশনার হয়ে যাই 2001-এ কানাডাতে, তখন আমার কাছে এই মিস্টার কুতুব আসলো, মানে যে আপনার মানে কুতুবুদ্দিন গার্মেন্টস, তখন বিজেএমের প্রেসিডেন্ট ছিল, বললো যে স্যার আপনি পারবেন ওইখানে গিয়ে আমাদের মানে ডিউটি অ্যান্ড কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস করে দেন আমাদের মানে গার্মেন্টসের জন্য। আই নেগোসিয়েটেড উইথ দি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার জাক পিজিয়ে ওখানে কানাডাতে, এবং গিয়ে ওখানে তো আমি ডিউটি অ্যান্ড কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস করে দিয়ে এসেছিলাম 2001-এ। তখন ওখানে ছিল $500 মিলিয়ন এক্সপোর্ট হইতো অলরেডি মাত্র, এখন $3 বিলিয়ন ওইখানে হয়। আবার এগেইন আমি যখন অ্যাম্বাসেডার ছিলাম উজবেকিস্তানে, তখন ওইখানে আমাদের যারা মানে, কারণ উজবেকিস্তান প্রডিউসেস দ্য আপনার বেস্ট কটন ইন দ্য ওয়ার্ল্ড, 4th লার্জেস্ট প্রডিউসার অফ কটন ইন দ্য ওয়ার্ল্ড। তখন ওরা ওখান থেকে ডাইরেক্টলি কিনতে পারতো না। তখন আমার কাছে বিজনেসম্যানরা এসে বললো যে স্যার আপনি এক কাজ করেন, এখান থেকে আমরা যদি ডাইরেক্টলি কিনতে পারি ইয়ের থেকে, তাশখান থেকে, সেটার ব্যবস্থা করেন। কারণ ওই সময় ওই কটন লন্ডনের অপশন মার্কেটে গিয়ে কিনতে হইতো আমাদের বাংলাদেশের মানে গার্মেন্টসের, এবং কটন যারা ব্যবহার করে ওই স্পিনার্স, ওই সমস্ত মিলের ওদের। তখন আই স্পোক টু দি প্রেসিডেন্ট, spoke to the trade minister and spoke to the president কারিমভ, ইসলাম কারিমভের সাথে, এবং তার সাথে কথাবার্তা বলে আমি তাকে রাজি করাইছি যে আমাদের গার্মেন্টস যারা স্পিনার তারা ডাইরেক্টলি ওখান থেকে কিনতে পারবে। তো ওইখানে আমরা গিয়ে ওখান থেকে ডাইরেক্টলি কিনেছি। কাজে আমাদের অ্যাম্বাসেডার যে কাজ করে না কিংবা এগুলি ইত্যাদি ইত্যাদি, এটা অনেক মানে ঠিক না। যারা কাজ করার তারা করবে, বুঝলেন, যে অ্যাম্বাসেডার কাজ করবে তারা করবে। আবার আপনারা অনেকেই বলেন যে যারা নাকি যে আমাদের আর্ন করে টাকা পয়সা পায়, শ্রমিকরা তাদের কোনো সুবিধা পায় না। আমি জেদ্দাতে ছিলাম কনসালটেন্ট, ওখানে প্রায় আপনার সৌদি আরবিয়াতে প্রায় 1 লক্ষ 2 লক্ষ আপনার বাঙালি আছে কাজ করে, শ্রমিকরা, তাদের জন্য তো আমরা ওইখানে ভালো করে কাজ করছি। কাজেই এটা ডিপেন্ড করে অ্যাম্বাসেডর টু অ্যাম্বাসেডর উপরে। বাট এনিওয়ে, আজকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ফর দিস ইভেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।